মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য ক্লাস 9-এর কোষে দেখি 8.4 এর উৎপাদকের বিশ্লেষণের অঙ্কগুলো শেখাবো। আজকে আমরা 7 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে 7 নম্বর অঙ্ক, a6 প্লাস 32a³ মাইনাস 64। তাহলে এই অঙ্কগুলো তোমার এই ফর্মুলায় হবে। কি বলেছে? a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc ইকুয়াল টু a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তাহলে দেখো এই অঙ্কটা সাজাতে হবে। তাহলে আমরা করবো a⁶ লিখলাম। এবার এই জায়গাটা দেখো, এই জায়গাটা 32 দিয়ে কিছু করা যাবে না, কোনো কিউবের সংখ্যা নয় 32। তো এরকম একটা সংখ্যা আনতে হবে যেটা কিউবের সংখ্যা। তাহলে 32টাকে আমরা ভাঙিয়ে দেবো। তাহলে এখানে আমরা কি করতে পারি? দেখো প্লাস 24a³ করতে পারো, প্লাস 8a³ করতে পারো। এই 8টা কিউবের সংখ্যা, 2 এর কিউব 8, তাহলে 24 প্লাস 8 এ 32 হয়, প্লাস 32 আর a³ তাহলে মিলে গেল। এবার ভাঙিয়ে দিলাম অঙ্কের প্রয়োজনে। আর মাইনাস 64 যা আছে এটা লিখে দাও। এবার দেখো এখানে আমরা সাজাবো অঙ্কটা। তাহলে এবার a6 আচ্ছা প্লাস 8a³ মাইনাস 64, সবগুলো কিউবের সংখ্যায় রাখলাম, এই কিউব করা যাবে এগুলোকে। আর এটাকে এদিকে পাঠিয়ে দাও, 24a³ কে এক সাইডে লিখে রাখো। হয়ে গেল। এবার দেখো এই ফর্মটা করা যাবে, এ স্কোয়ারের হোল কিউব করা যায়, a6 কে এইভাবে লেখা যায়, 2 আর 3 গুণ করে 6 হয়, তাহলে a6 হয়ে গেল। প্লাস এটাকে লেখা যায় 8 এর কিউব হচ্ছে 2, 8 এর কিউব রুট, আর এ হোল কিউব করা যায়, এটাকে ভাঙালে যেটা আসে মাইনাস। আচ্ছা দেখো এখানে মাইনাস আছে, এই জায়গাটা প্লাস করে দেবে, কারণ প্লাসের সূত্র আছে, প্লাস করলে এটা মাইনাস আছে, তাহলে এখানে -4 এর হোল কিউব করতে পারো। তাহলে দেখো a³ প্লাস b³ প্লাস c³ আমরা পেয়ে গেলাম। আর এখানে -3abc লিখবে। 3a কোথায় এখান থেকে দেখে নেবে, a মানে a স্কোয়ার, b মানে 2a ইন্টু 2a, আর c মানে হচ্ছে -4 ইন্টু -4। দেখো মিলে যাবে, 3 দুগুণে 6, 4 6 24, আর মাইনাস মাইনাসে প্লাস, আর এ স্কোয়ার আর এতে গুণ করলে a কিউব মিলে গেল। তাহলে এটা সূত্র হয়ে গেল। এবার এটা এটা লিখবে a প্লাস বি প্লাস সি, এটা দেখো। তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে a মানে এটা a স্কোয়ার প্লাস বি মানে এটা, জাস্ট এখান থেকে দেখে নেবে a b c। আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস হবে, এটা 4 হয়ে গেল। a প্লাস বি প্লাস সি পেয়ে গেলাম। এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, a স্কোয়ার মানে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করো, a স্কোয়ার মানে কি এটার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ারের হোল স্কোয়ার, a স্কোয়ার হয়ে গেল। আচ্ছা প্লাস বি স্কোয়ার মানে কি এটা 2, এটা বি, তাহলে 2a হোল স্কোয়ার হয়ে গেল। আচ্ছা প্লাস সি স্কোয়ার মানে কি প্লাস সি মানে -4, তাহলে -4 এর হোল স্কোয়ার, এই হয়ে গেল। এবার কি মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি, দেখো মাইনাস এবি মানে কি এটা ইন্টু এটা,
তাহলে এ স্কোয়ার ইন্টু 2a, এবি হয়ে গেল মাইনাস বিসি মানে কি এটা ইন্টু এটা, তাহলে 2a ইন্টু এখানে মাইনাস আছে সেখানে ব্র্যাকেট দিয়ে দেবে নাহলে মিশে যাবে, তাহলে বিসি হয়ে গেল। আচ্ছা এখানটা করছি মাইনাস সিএ, সিএ মানে কি সি এটা এ এটা, তাহলে এখানে -4 হচ্ছে সি ইন্টু এ মানে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এই হয়ে গেল। এবার এটাকে ভাঙিয়ে লেখো, এটা যা আছে তাই লেখো, এ স্কোয়ার প্লাস 2a -4, আর এটাকে ভাঙিয়ে দাও, এ স্কোয়ার আর এর কেটে a4 হবে। আচ্ছা প্লাস এটা ভাঙালে 2 দুগুণে 4 স্কোয়ার হয়। আচ্ছা এটা মাইনাস আর স্কোয়ার আছে, আগেই বলেছি স্কোয়ার থাকলে এটা প্লাস হয়ে যায়, তাহলে প্লাস 16 হচ্ছে ভাঙালে, তাহলে প্লাসের প্লাস 16 হচ্ছে এটা। আর এখানে দেখো গুণ করে মাইনাস এ স্কোয়ার আর 2a, তাহলে 2a কিউব হচ্ছে মাইনাস 2a কিউব হয়ে গেল। এটা দেখো এটা -4 আর 2a, তাহলে -8a হচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 8a হবে। আর এখানে দেখো -4 আর স্কোয়ার -4 স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +4 স্কোয়ার এই দাঁড়ালো। আর এবার এটা সাজিয়ে লিখে দাও, এ স্কোয়ার প্লাস 2a -4 হয়ে গেল। এবার পাওয়ার অনুযায়ী সাজিয়ে নাও, a4 আছে, আর দেখো স্কোয়ার কতগুলো আছে 4, কিউব আগে লেখো, তাহলে -2a কিউব আছে, তাহলে a4 এর পরে a কিউব লেখো -2a কিউব। আর এবার স্কোয়ারে যাব, স্কোয়ার কি আছে +4 স্কোয়ার +4 স্কোয়ার, তাহলে যোগ হবে +8 স্কোয়ার হয়ে গেল। পরপর তারপরে এ আছে, হ্যাঁ এ আছে, তাহলে +8 করে দাও, আর সংখ্যা আছে +16, এটাই অ্যান্সার। এবার 8, a6 -18 a কিউব প্লাস 125 এটা দিয়েছে। এবার এখানে লক্ষ্য করো 18 a কিউব আছে, 18 দিয়ে কিছু করা যাবে না, এটা কিউবের সংখ্যা নয়, যা কাজ কর এই জায়গাটায় করতে হবে, আমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব চাই। তাহলে কি করবে, 18 কে অ্যাডজাস্ট করবে, এখানে -18 আছে, তাহলে আমাদের একটা কিউবের সংখ্যা আনতে হবে, কারণ দুটো কিউবের সংখ্যা পাচ্ছি আর একটা আনতে হবে। তাহলে 18 কে অ্যাডজাস্ট করলে কি হবে, দেখো 45, 45 থেকে তোমার 27 বাদ দেবে, তাহলে এটা 18ই হচ্ছে, এই 18 হচ্ছে, তাহলে 45 আর 27 নিয়ে আমাদের কাজ করতে হবে, কারণ 27 সংখ্যাটা হচ্ছে কিউবের সংখ্যা। তাহলে দেখো এখানে এইভাবে সাজাবে, a6, আচ্ছা -45 a কিউব লিখতে পারো, 45 a কিউব, আচ্ছা মাইনাস সাইন আছে, তাহলে মাইনাসটা বড় হতে মাইনাস রাখলাম, প্লাস 27 a কিউব রাখতে পারো, 45 -45 আর +27 বিয়োগ করলে 18ই হচ্ছে, 18 a কিউব আসছে, প্লাস 125। তাহলে দেখো এবার সাজা, আমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব করতে হবে, তাহলে যেগুলো লাগবে সেটা পরপর লেখো, এটাকে কিউব করা যাবে, এটাকে কিউব করা যাবে, আর এটাকে কিউব করা যাবে, এই পরপর রাখলে এটা, আর -45 a কিউবকে এদিকে পাঠিয়ে দাও। আচ্ছা এবার হলো, এবার লেখো এই ফর্মটা তৈরি করো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব,
তাহলে এখানে এ স্কোয়ারের হোল কিউব লিখতে পারি, প্লাস এটা বি বি কিউব করতে হবে, তাহলে 3 এ হোল কিউব করা যায়, 3 এর কিউব 27 আর এর কিউব হচ্ছে এখানে হোল কিউব করে দিলাম, প্লাস 125-এর কিউব রুট হচ্ছে 5, 5-এর হোল কিউব করে দিলাম। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব পেয়ে গেলে, আর কি চাই -3abc, তাহলে -3, এখান থেকে দেখে নাও এ হচ্ছে এ স্কোয়ার, আচ্ছা বি হচ্ছে কত 3a, আর সি হচ্ছে কত 5। দেখো এখানে গুণ করলে 3 3 9, 3 9 5 9 45, 45 এ স্কোয়ার আর এতে এ কিউব, তাহলে -45 এ কিউব মিলে গেল, তাহলে আমাদের সূত্র তৈরি হয়ে গেল। এবার ওই সূত্রে ফেলে দাও, এই সূত্রে এ প্লাস বি প্লাস সি, তাহলে এখানে লেখো এ প্লাস বি প্লাস সি, তাহলে এ হচ্ছে এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5, এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। এবার কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করো, আচ্ছা এ স্কোয়ার মানে কি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এর হোল স্কোয়ার, প্লাস বি মানে এটা 3a হোল স্কোয়ার, প্লাস সি মানে 5, 5-এর হোল স্কোয়ার হয়ে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পেয়ে গেলাম। মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি, মাইনাস এবি মানে এটা ইন্টু এটা এ স্কোয়ার ইন্টু 3a হয়ে গেল এবি। এবার বিসি, বি মানে এটা সি মানে এটা, লেখো 3a ইন্টু 5 বিসি হয়ে গেল। এবার সি এ, সি মানে এটা এ মানে এটা, তাহলে -5 ইন্টু এ স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে এই দাঁড়ালো। এবার এটাকে ভাঙিয়ে দাও, এখানে যা আছে তাই লিখো এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5 হয়ে গেল। এটা করলে a4 হচ্ছে এটা, প্লাস এটা 9a স্কোয়ার হচ্ছে, প্লাস এটা 5 5 25 হচ্ছে, মাইনাস এটা 3a স্কোয়ার আর এতে 3a কিউব হচ্ছে, আর যেটা মাইনাস 3 5 15 হচ্ছে, আর মাইনাস 5a স্কোয়ার হচ্ছে। এবার যা সাজিয়ে লেখো পাওয়ার অনুযায়ী, তাহলে এটা যা আছে তাই, কিছু করতে হবে না, এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5 হয়ে গেল। এবার পাওয়ার অনুযায়ী সাজিয়ে লেখো, a4 আগে লেখো, তারপর কিউব আসবে, কিউব দেখো কি আছে এটা -3a কিউব, তারপর স্কোয়ার আসছে, স্কোয়ার দেখো কি আছে 9a স্কোয়ার, প্লাস 9a স্কোয়ার থেকে -5a স্কোয়ার বাদ যাবে, তাহলে প্লাস বড় প্লাস 4a স্কোয়ার হবে। আর কি আছে এ আছে, এ হচ্ছে -15a, তাহলে -15a করে দাও। আর কি আছে সংখ্যা কি আছে +25, +25, এটাই অ্যান্সার 9। পি কিউব কিউ মাইনাস আর এর হোল কিউব প্লাস কিউ কিউব আর মাইনাস পি এর হোল কিউব প্লাস আর কিউব পি মাইনাস কিউ এর হোল কিউব, এটা দিয়েছে। এবার দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ফর্মে করে নেবে অঙ্কটা, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবে পি
কিউ মাইনাস আর এর হোল কিউব করে নেবে, একই ব্যাপার, এটা একটা ব্র্যাকেটে রেখে দিলাম, প্লাস আবার একই রকম ভাবে কিউ আর মাইনাস পি এর হোল কিউব, প্লাস সেকেন্ড ব্র্যাকেট আর পি মাইনাস কিউ এর হোল কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হয়ে গেল। এবার পি দিয়ে এটা গুণ করে দাও, পি কিউ মাইনাস পি আর এর হোল কিউব, আর একইভাবে কিউ দিয়ে এটা গুণ করে দাও, কিউ আর মাইনাস কিউ পি এর হোল কিউব, প্লাস আর দিয়ে এটাকে গুণ করে দাও, আর পি মাইনাস আর কিউ এর হোল কিউব। তো দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হয়ে গেল। এবার এই চ্যাপ্টারে 5 আর 6 অঙ্ক করেছ, সেইভাবে ধরে নিতে হবে, এটাকে এ ধরবে, এটাকে বি ধরবে, এটাকে সি ধরবে। তাহলে ধরি পি কিউ মাইনাস পি আর ইকুয়াল টু এ ধরে নাও, আবার কিউ আর মাইনাস কিউ পি একে বি ধরে নাও, আর আর পি মাইনাস আর কিউ একে সি ধরে নাও। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এটা যোগ এটা যোগ এটা হবে, তাহলে পি কিউ মাইনাস পি আর এর জন্য বসালাম, প্লাস বি হচ্ছে এটা কিউ আর মাইনাস কিউ পি, এটা হচ্ছে বি, প্লাস সি হচ্ছে এটা আর পি মাইনাস আর কিউ, এটা সি হলো। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, সবগুলো কেটে যাবে, পি কিউ কাটো প্লাস পি কিউ, এখানে মাইনাস পি কিউ আছে কেটে গেল, মাইনাস পি আর এখানে, আর প্লাস পি আর কোথায় এটা কেটে দাও, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে দাও, তাহলে ইকুয়াল টু 0 হচ্ছে। সুতরাং লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 লিখতে পারি। এবার সূত্রটা লিখে নাও, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি ইকুয়াল টু, তাহলে আমরা জানি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ পুরো ফর্মুলাটা লিখলাম। এবার দেখো এখানে লেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি ইকুয়াল টু, দেখো আগে এ প্লাস বি প্লাস সির জন্য 0 0 আছে এর ভ্যালু, তাহলে এর জন্য এর পরিবর্তে 0 লিখবে, ইন্টু এটা যা আছে লিখে যাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা লিখে দেবে, যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটা লিখে দিলে, কারণ এ প্লাস বি প্লাস সির পরিবর্তে 0 বসিয়েছি। তাহলে এবার লেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি
ইকুয়াল টু জিরো দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে যত বড় সংখ্যা হোক জিরোই হবে। এবার লেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু এই যে থ্রি মাইনাস থ্রি এবিসি এদিকে চলে গেলে সমাধান, এখানে বার লিখে দাও, থ্রি এ বিসি হয়ে গেল, প্লাস হয়ে গেল এদিকে চলে আসলে। তাহলে এটা একটু মুছে দিচ্ছি উপরে। আচ্ছা এবার এটা উপরে লিখে নাও, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি লেখা হলো। এবার জাস্ট মানগুলো বসিয়ে দেবে, আমরা ধরে নিয়েছি। তাহলে এর পরিবর্তে এটা লেখো পি কিউ মাইনাস পি আর, এর পরিবর্তে এটা বসালাম, তাহলে কিউব আছে, প্লাস বি কিউব মানে বি এর পরিবর্তে এটা কিউ আর মাইনাস কিউ পি, বি কিউ হয়ে গেল, প্লাস সি এর পরিবর্তে এটা, তাহলে আর পি মাইনাস আর কিউ হোল কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি। তাহলে এর মান হচ্ছে এটা পি কিউ মাইনাস পি আর, এ বি হচ্ছে এটা কিউ আর মাইনাস কিউ পি, এটা বি, আর সি হচ্ছে এটা আর পি মাইনাস আর কিউ সি। হয়ে গেল এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব ইকুয়াল টু থ্রি এ বি সি লিখে ফেললে। এবার এখানে করো, এবার দেখো এখানে থ্রি, এখান থেকে কি কমন যায়, পি কমন যায়, তাহলে কিউ মাইনাস আর হবে এখানে। এইখানে দেখো এখান থেকে কি কমন যায়, কিউ কমন যায়, দুটোর মধ্যেই আছে, তাহলে কিউ নিয়ে নাও, তাহলে আর মাইনাস পি। আর এখান থেকে কি কমন যায় দেখো, দুটোর মধ্যে আর আছে, তাহলে আর বাইরে বার করে নাও, তাহলে পি মাইনাস কিউ হলো। এবার উত্তরটা এইভাবেই আছে, তাহলে সব গুণ তো। এবার থ্রি পি কিউ আর আমরা একবারে একসাথে লিখতে পারি, থ্রি পি কিউ আর এক জায়গায় রাখলাম। আর এগুলো দেখো পরপর লিখে যাও, এটা পি পি মাইনাস কিউ কে আগে লেখো, আর কিউ মাইনাস আর কে লেখো, কিউ মাইনাস আর, আর আর মাইনাস পি, এটাই আনসার 10। পি কিউব প্লাস 1/p³ প্লাস 26/27 এটা দিয়েছে। এবার দেখো এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মে নিতে হবে, আর মাইনাস থ্রি এ বি সি এই ফর্মে নিতে হবে। তা আমরা কি করব, যে 26টা কোনো কিউবের সংখ্যা নয়, বুঝতে পারছো? তাহলে এখানে একটা কিউবের সংখ্যাকে তৈরি করতে হবে, না হলে অঙ্কটা হবে না। তাহলে আমরা কি করব, পি কিউব লেখো প্লাস 1/p³ লেখো প্লাস 1 মাইনাস 1/27 এটাকে অ্যাডজাস্ট করলাম কি করে দেখো, 1 মাইনাস 1/27 কে করলে কি হয়, 1 মাইনাস 1/27, 27 লসাগু, তাহলে 27 থেকে 27 মাইনাস 1, তাহলে 26/87 হচ্ছে। তাহলে অঙ্কের প্রয়োজন এটা করতে হলো। তাহলে এবার করো, এবার সাজিয়ে নাও, এটা এ কিউব ধরে নেবো, এটা বি কিউব ধরে নেবো, আর এটা সি কিউব ধরে নেবো, 1/27 কে সি কিউব ধরে নেবো, আর এটা প্লাস 1 থ্রি এবিসি হয়ে যাবে, মাইনাস থ্রি এবিসি এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখো এবার পি এর হোল কিউব করতে পারে এটা, তাহলে এ কিউব পেয়ে গেলাম,
প্লাস বি কিউব চাই, 1/p এর হোল কিউব করতে পারো। এখানে দেখো মাইনাস আছে কিন্তু এখানে প্লাস সি কিউব আছে, তাহলে প্লাস করে দাও। আর এখানে মাইনাস 1/3 এর হোল কিউব করতে পারো, যে 1/27 এর মাইনাস আছে। আর এখানে মাইনাস সি এ বি সি চাই, 3 ইন্টু এ মানে তো পি, এখান থেকে জাস্ট দেখে নেবে বি মানে 1/p আর সি মানে কি মাইনাস, এটা ব্র্যাকেটে দিয়ে রাখো 1/3, এটা সি। এই হলো তো। এবার দেখো এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা অ্যাডজাস্ট করে দেখো 1 হচ্ছে, এই 1টা হচ্ছে নাকি দেখো। এখানে দেখো সবই ইনটু আছে তো, 3 কেটে যাচ্ছে, পি কেটে যাচ্ছে, এই ওপর নিচে আছে তাহলে কেটে গেল। আর -1 থাকছে আর মাইনাস আছে, -1 আছে +1 আছে, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এটা। তাহলে এখানে করবে কি, এইটা ফর্মুলা হয়ে গেল, এই ফর্মুলাটা। এবার a প্লাস বি প্লাস সি লেখো, p প্লাস 1/p প্লাস, এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে, সরি প্লাসে মাইনাসে মাইনাস 1/3 হবে। a প্লাস বি প্লাস সি পেয়ে গেলাম। এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে p এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এটা 1/p এর হোল স্কোয়ার, আর সি স্কোয়ার মানে হচ্ছে -1/3 এর হোল স্কোয়ার। আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পেলাম, এখানে মাইনাস ab মাইনাস, এখানে p ইন্টু 1/p, p ইন্টু 1/p মাইনাস বিসি, বিসি মানে হচ্ছে এটা ইন্টু এটা, তাহলে 1/p ব্র্যাকেট দিয়ে লেখো মাইনাস 1/3, আর যেটা মাইনাস সিএ, সিএ মানে এটা ইন্টু এটা, তাহলে -1/3টা সি, আচ্ছা ইন্টু এ মানে কত, এ মানে পি, সেকেন্ড ব্র্যাকেট শেষ, হয়ে গেল। এবার দেখো এটা যা আছে লেখো পি প্লাস 1/p বাই 1/3, এটা হয়ে গেল 100, এবার এটাকে ভাঙিয়ে দাও, পি স্কোয়ার হবে 1/p স্কোয়ার হবে, আর প্লাস দেখো মাইনাস আর স্কোয়ার আছে তো প্লাস 1/9 হবে, প্লাসে প্লাসে প্লাস প্লাস 1/9 হবে এটা। আর যেটা পি কেটে যায় -1 হবে। আর কি আছে এখানে -1/3, তাহলে -1 প্লাস, প্লাস লিখে দাও, তাহলে 1/3p হলো। আর এখানে দেখো -p/3 আসছে, -1 প্লাস লিখে দাও, তাহলে p/3 হচ্ছে, এই হচ্ছে। এবার দেখো সংখ্যা হচ্ছে দুটো আছে, দুটো সংখ্যা আছে, তাহলে এখানে করবে কি, এখানে 1/9 -1, একে ক্যালকুলেশন করে নাও, 1/9 -1 একে করলে কি হয় 9, 9 কে 9 নিচ দিয়ে ভাগ উপর দিয়ে গুণ 1 হবে, আর এখানে -9 হবে, তাহলে -8/9 হচ্ছে, -8/9, এর জন্য -8/9 লিখে দেবে, এর জন্য এটা বেরোলো। তাহলে এবার লেখো একই, p প্লাস 1/p মাইনাস 1/3 p স্কোয়ার বাই 1/p স্কোয়ার। আচ্ছা এটা হচ্ছে, এটার জন্য এটা এই যে ক্যালকুলেশন করে নিল, এটার জন্য -8/9 লিখে দাও, এটা হয়ে গেল প্লাস 1/3p প্লাস p/3, এটাই অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, ধন্যবাদ।